কাঁচি কই? কাঁচি আছে? এরা খট খট খটাক খট করেই যাচ্ছে। বসে না আমার যতটা আগে ঠিক আছে, নিজে থেকে পড়লে টুপিটা ব্যাস। লোক পড়ালে বসে না, এটা আমি জানি, কিন্তু প্রথমটা লোক পড়াবে, তারপর নিজে থেকে পড়বি। গুড। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমি ভালো আছি অ্যান্ড ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভ্লগ অফ মাই চ্যানেল। আর আজ হচ্ছে আব্বাসের বিয়ে এবং তার জন্য আমরা সবাই দেখো অলরেডি রেডি হয়ে গেছি একদম। কই রে? আর আমাদের দুলে রাজাকে এখানে রেডি করাচ্ছি, নামাজ টামাজ পড়ে একদম রেডি হয়ে গেল। তারপরে এখন যে সিনটা হয়েছে, আজ আমরা যাচ্ছি বরযাত্রী বলেই দিলাম। তো চলো এখন ওকে বাকি যেই অর্নামেন্টসগুলো রয়েছে সেগুলোকে পড়াই, আর সেগুলোকে তোমরা একটু এনজয় করো। অ্যান্ড এখানে দেখো আমাদের যে দুলো রাজা, তাকে আমরা একটু সাজুগুজু করাচ্ছি। অ্যান্ড স্পেশালি আমরা মেকআপ আর্টিস্ট নিয়ে এসেছি উড়িষ্যা থেকে। এই যে দেখো সাবির মিয়া, এখন ওর গায়ে একটা কি বলে এটাকে, শেরওয়ানির যে ওড়না সেটাকে পরিয়ে দেওয়া হচ্ছে। অ্যান্ড সেটাকে সুন্দরভাবে আমি সেট করে দিলাম। তারপরে এই যে দেখো পাগড়ি পরানো হচ্ছে, বিয়ের পাগড়ি। হেবি সুন্দর লাগছে কিন্তু পাগড়িটা, অ্যান্ড ওকে খুব সুন্দর লাগছে। আর এই যে বরমালা দিয়ে দেওয়া হলো, অ্যান্ড এই যে সেহেরা, এবারে সেহেরাটাকে পড়ানো হবে। এবং এই সেহেরাটাকে দেখে আমার একটা গান মনে পড়ে গেল, দুলহে কা সেহরা সুহানা লাগতা হে। ব্যাস ব্যাস, আর গান করবো না, বেশি গান করলে আমার কপিরাইট চলে আসবে। আর এই ইউটিউবের একটাই হচ্ছে পাঙ্গা, যেটা হচ্ছে কপিরাইট চলে আসবে একটু গান ফান বাজলেই। তো কোনো দরকার নেই পাঙ্গা নেওয়ার। তো এবারে চলো, নতুন দুলের রাজা সে এবারে যাচ্ছে নিচে। আর এখানে দেখো আব্বাসের মা আব্বাসকে মিষ্টি আর জল খাইয়ে দিচ্ছে বরযাত্রী বেরোনোর আগে, মানে বিয়ে করতে যাওয়ার আগে। এই রিচুয়ালসটা বা এই রিওয়ায়তটা জানি না আমাদের মুসলিম রেওয়াতের মধ্যে আছে কি না নেই, বাট আমি দেখলাম, আমি তোমাদেরকেও দেখিয়েছি হয়তো, আমাদের যে মুসলিম বিহারি মুসলিম যে ওয়েডিংটা ছিল, মানে মুর্তেজের বিয়েতে মুর্তেজের মাও তাকে মিষ্টি আর জল খাওয়াচ্ছিল। অ্যান্ড এখানেও সেম প্রসেস। তো এই যে দেখো, চলো ফাইনালি আমাদের দুলে রাজা এবারে যাচ্ছে, গাড়িতে বসবে, অ্যান্ড সঙ্গে আমরা যাব। অ্যান্ড যাওয়ার আগে সবার সঙ্গে দেখো আমাদের দুলে রাজা একটু সালাম করে নিচ্ছে। এবং এই যে এবারে গাড়িতে বসে গেল, এবং তারপরে বরের গাড়িতে যাচ্ছে বরের সঙ্গে আমাদের এই পাশের দাদার একজন ওয়াইফ, উনি যাচ্ছেন। এবং এটা হচ্ছে আব্বাসের বোন যাচ্ছে, এটা হচ্ছে আব্বাসের ভাগ্নে, এবং এটা হচ্ছে আব্বাসের জামাইবাবু। তো বরের গাড়িতে এই চারজনেই যাচ্ছে বরকে নিয়ে। ফাইনালি আমরা এখন বেরোচ্ছি বরযাত্রী, তাই তো? অ্যান্ড ফাইনালি আমাদের বরের গাড়ি বেরিয়ে যাচ্ছে, এই দেখো সঙ্গে সঙ্গে আমরাও বেরোবো। এই যে 4টে সুমো রয়েছে, আর অলরেডি একটা টিপ বরযাত্রী চলে গেছে। অ্যান্ড ফাইনালি 12টার সময় গিয়ে আমরা বেরোচ্ছি। এই যে আমার সঙ্গে রয়েছে এখন সাবির, আর এটা হচ্ছে মুর্তেজের শালি। আমারও আই কার্ড তো আমাদের সবার শালি। এখানে রয়েছে আদিল, আর এটা কে আব্বাসের, আপনি কে হন? ভাই আব্বাসের ভাই। চলো বেরোচ্ছি। আরে ফাইনালি যাক, আমাদের বরের গাড়ি ওইখানে এগিয়ে গিয়ে ওখানে সামনে মোড়মাতে দাঁড়িয়ে রয়েছে। অ্যান্ড আমাদের বন্ধুদের মধ্যে কিছু জন বাইক এবং স্কুটিতে যাচ্ছে, যেমনটা এই যে দেখো সামনে দাঁড়িয়ে রয়েছে, এরা সবাই বাইকে করে যাবে। অ্যান্ড ওখানে মুর্তেজও যাচ্ছে, মুর্তেজা স্কুটি করে যাচ্ছে, মাহফুজও যাচ্ছে সঙ্গে।
কি অবস্থা দেখো, আমি এখন বাইক ওখানে গাড়িতে বসেছিলাম, তার সঙ্গে আমি এখন স্কুটিতে চলে এসেছি। ক্যামেরাম্যান হওয়ার এটাই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে। বেশ আরাম করে বসেছিলাম ওখানে, আলাদা গায়ে রাখ। এই হচ্ছে ব্যাপার। আব্বাসের কাছ থেকে টাকা উচুল করবো, দাঁড়া। তো বলে ভাই ক্যামেরা টাকা দে। এই দেখো ভতিজা কি করছে এখানে বসে বসে, ঠিক না? চলো যাই, পরের গাড়ি আগে বেরিয়ে গেছে, সেজন্য আমাকেও এখানে চাপতে হলো। চলো ফাইনালি পৌঁছে গেছে। এবারে গিয়ে আমরা একটু ফটো তুলে নিই, বর আমাদের জন্য ওয়েট করছে। অ্যান্ড এখানে দেখো আমাদের দুলেরাজাকে গাড়িতে বসিয়ে রেখেছে, গাড়ি থেকে নামাবে না এখন, বিকজ ওদের শ্বশুর বাড়ি থেকে একজন এসেছেন, উনি জানি না এটা মেবি হতে পারে ওনার আব্বাসের শাশুড়ি। যদি কেউ কম জেনে থাকো বা আমাদের মোর্তেজ বা আমাদের বন্ধুদের মধ্যে কেউ যদি দেখে থাকো, তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে ওটা কে ছিল। এখানে আব্বাসকে একটু মিষ্টি জল খাইয়ে দিল এবং তারপরে ওকে গাড়ি থেকে নামিয়ে এবারে গেটে নিয়ে যাওয়া হচ্ছে। এইবারে এখানে হচ্ছে আসল খেলা, চলো তোমাদেরকে দেখাই আসল খেলাটা কি। স্যারেরা সবাই গেট ধরে দাঁড়িয়ে রয়েছে টাকা নেবে বলে, তো এটা বেশ ইন্টারেস্টিং জিনিস, চলো তোমাদেরকে দেখাই। দেখো তোমরা সঙ্গে থাকো, জিনিসটা মজা করবে, অনেক বিশাল মজা করবে। আর এখানে এখন দেখো ছেলেরা পিঠে কাটাচ্ছে, তোমাদেরকে দেখাই না। ফাইনালি গিয়ে আমাদের দুলেরাজা কেটে এন্ট্রির জন্য ফিতে কেটে নিয়েছে, এবারে ওকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। এই যে যাচ্ছে, চলো। এবং হতে পারে এখানে ওকে কোলে করে নিয়ে যাবে, অ্যান্ড যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই হলো, দেখো ওকে কোলে করে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই যে সামনে জায়গাটা দেখতে পাচ্ছি, এই সামনে জায়গাটাতে এখন আমাদের দুলেরাজাকে বসানো হবে এবং তার সঙ্গে সঙ্গে আমরাও বসবো। এখানে নিকাহ পড়ানো হবে এবং তার সঙ্গে নাস্তা পানি এখানেই করা হবে। সো আমরা বন্ধুরা মিলে এখানেই বসবো দুলেরাজার পাশে। ওখানে গেটটা খুলে নিয়ে পালিয়ে যাবে। মাহফুজ জুতোটাকে ভালো করে রাখ, ওইভাবে রাখিস না, ভালো করে রাখ, ওখান থেকে নিয়ে পালিয়ে যাবে। এটা দেখো শরবত নিয়ে এসেছে, এতক্ষণে শরবত। এই ফিটে কাটার সময় তো শরবতটা নিয়ে আসে, ফিটে কাটার সময় তো শরবতটা নেই। না এটা হবে না, আমরা চেক করবো কিন্তু আগে। না আমরা চেক করবো, আমরা আগে চেক করবো। বাংলাতে
আচ্ছা ঠিক আছে এটা তো ভুল করেছে দুলা একটু লেট করে আসবে, কিছু করার নেই, দুলাকে একটু লেট করে আসতে হবে। না না পানিটা দাও, পানিটা দাও। আমাদের পুরো বাঁকড়া কেটে গেল। ব্লগ সাবস্ক্রাইব করবে তো চ্যানেলের মধ্যে? এন্ডলেস আমি এখনই করো, এখনই করো। যাই না, ফোন নিয়ে এসো। হ্যাঁ, খাতায় লিখে দেবো, খাতায় লিখে দেবো। পেন আছে, হাতে লিখে দেবো, হাতে লিখে দিচ্ছি। পেন দে। এই তো পেন চলে এসছে, দাও। এ পেনে কালেই পড়ে না ভাই, কি দেখি আবার দেখি কামান লিখেছে। হলুদ আছে তো এমনি চলে বাবা হচ্ছে না, কারাত একটা হাত ভালো নয়। গ্লাস কই, গ্লাস কই, বোতলে পানি খাবো না। আমাদের পোপাট কেটে গেল এখানে, বুঝেছো তো? যে কটা এখানে শরবত রয়েছে সব কটা শরবতই হচ্ছে বেকার, মানে ওতে হয় লঙ্কা গুঁড়ো নাহলে হলুদ গুঁড়ো। দেখাচ্ছে, দেখো এই যে এইটা এতক্ষণে গ্লাস এসেছে। হ্যাঁ ভালো করে। আরে শাড়িগুলো এত আদর করে খাওয়াচ্ছে, খেয়ে না একটু। এদিকে দেখো, এটা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আর এই মুহূর্তে চলে, কোথায় ছিলিস তুই? এখানে কত মজা হলো। আমাদের ছোট বড় আমাদের খেতে কাটছে বসে বসে। ছোট বড়কে খাওয়ালো না তো? আর এখানে এখন আমাদের এখানে হাতে টিফিন চলে এসেছে। আমার হাতে এখন আসবে, ঠিক আছে? এই যে ফুটি আর কি দিয়েছে রে ভাই? কোল দেখি, নাস্তা আছে দেখো। সবাই এখানে বসে খাওয়া দাওয়া করবো। এই যে কেক, ভুজিয়া, কলা, একটা মিষ্টি আর একটা গজা দানাদার। হ্যাঁ, বরটা বন্ধুটা এখানে এবার না খেয়ে বসে আছে। সমস্ত বরযাত্রীরা এখানে সবাই বসে রয়েছে দেখো। আর এই যে আমাদের শালি, এটা হচ্ছে কাসিমের ছোট্ট বড় ছেলে। হ্যালো, দুলিরাজের এত খিদে পেয়েছে, এত খিদে পেয়েছে আর বলার নাই। যে খাবার তো ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, তাই আমি খাবো না। এই যে আমাদের নাস্তা চলে এসেছে, দুলিরাজাকে দেওয়া হচ্ছে, হাত দেওয়া হচ্ছে। আই আমার হাতে দিয়ে দাও। ব্লগ হচ্ছে। হ্যালো গাইস, এন্ডলেস হাবিব লাইফস্টাইল ব্লগ।
অ্যান্ড এই যে আজকে আমাদের বিয়ে স্পেশাল বরের জন্য এবং আমাদের জন্য মানে বরের বন্ধুদের জন্য নাস্তা চলে এসেছে। দেখতেই পাচ্ছ সামনে কি কি রয়েছে, আর সবাই মিলে বসে গেছে। এবারে আমিও যাই বসি। চলো বিসমিল্লাহ করা যাক। আমাদের নাস্তা রয়েছে, এগুলো দেখ, কাবলি চানা, নান, মিষ্টি। চলো এখানে কফির আয়োজন রয়েছে, কফিটাও খাই। একটা জিনিস পাচ্ছি আর কি। এই যে ভেজ পকোড়া নিয়ে নিয়েছি, আর এখানে রয়েছে স্পেশাল ফুচকা, পানি ফুচকাও আছে। এই তো জল ফুচকা নেই, শেষ। চলো দুটো প্লেট দেবে তো। এখানে লাইনে দাঁড়িয়ে গেছে দেখো, ফুচকা খাবো বলে। আরে না, মাফুজ অলরেডি খাচ্ছে জল ফুচকা। আমাকে একটা আর এই যে আমাদের স্পেশাল ফুচকাও চলে এসেছে, চলো এটাকেও খাই। এই যে এখন আমাদের নিকা পাওয়ানোর সময় চলে এসেছে। আমাদের কাজে চলে এসেছেন। আর এই যে দেখো আমরা সবাই মিলে ঘিরে বসে রয়েছি নতুন দুলে রাজাকে নিকা পড়ানো হবে বলে। আর এখানে দেখো কিছু লেখাপত্রী চলছে, মানে রেজিস্টার চলছে অ্যাকচুয়ালি। তো এইগুলো হয়ে যাওয়ার পর, সম্পূর্ণ হয়ে যাওয়ার পর তারপরে আমাদের নিকা হবে। আমাদের দুলি রাজা কবুল হে বলবে। এখানে দেখো এটা হচ্ছে দিনমোহর, যেটা আমাদের মুসলিম ওয়েডিং এ খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। এটা ছাড়া আমাদের বিবাহটা নাজায়েজ, মানে হচ্ছে যে বৈধ নয় আর কি ধরা হবে। বিকজ এই যে দিনমোহর, এটা আমাদের যে নতুন দুলে রাজা, সেই দুলে রাজার নতুন যে কনে তাকে দেয়। ঠিক আছে, এটা টেকনিক্যালি একটু ভেতরে ঢুকছি না, বাট এই জিনিসটা যদি না হয়, মানে এই দিনমোহরটা যদি বিয়ের আগে আগে, মানে নিকা পাওয়ানোর আগে আগে যদি না দেওয়া হয়, তাহলে এই বিয়ে অবৈধ বলে মান্য হবে। ব্যাস এতটুকুই বললাম, বেশি কিছু আর টেকনিক্যাল ভাষায় যাচ্ছি না, কারণ বোঝানো মুশকিল অনেকটা ব্যাপার। এতটুকু জেনে রেখো। আর এখানে বিয়ের সঙ্গে সঙ্গে দুটো সাক্ষীও দরকার পড়ে, সেই সাক্ষীগুলো এখন সই করছে দেখো। আর এই যে আমরা সবাই মিলে বসে রয়েছি, সমস্ত যে প্রসেস গুলো আমরা দেখছি, একটু এনজয় করছি সবার সাথে। বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান জেলার রাঙাপাড়া গ্রামের বাসিন্দা পিতা শেখ শকুর সাহেবের ছোট সন্তান, ঠিক আছে, শেখ আব্বাস, ঠিক আছে। মুহূর্ত কথায় 7,101 টাকা দিনমোহরের পরিমাণে আপনাকে সাথে পেশ করি। আপনি কি তাকে সামনে কবুল করলেন? আলহামদুলিল্লাহ বলবেন, নগদ আরেকবার বলবেন, নগদ বলবেন, নগদ দিয়ে দেবেন, দিয়ে দেবেন। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি আমরা সকলে ঈমান এনেছি। এটা একটা বাহ্যিক কথা, এইটা কলমা পড়া বিবাহের সময় বাহ্যিক কথা। ওকে পড়ালেও বাকি আর না পড়ালেও বাকি। সব থেকে বড় গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বিবাহের মধ্যে ইজাব কবুল, আর দ্বিতীয়টা হচ্ছে দিনমোহর।
আপনার কাছ থেকে প্রস্তাব যাবে, ওখানে গ্রহণ করবে, ওখান থেকে প্রস্তাব হতো এখানে গ্রহণ করবে, বিয়ে হয়ে গেল, তার সাথে সাথে ওই এগুলো একটা দুনিয়াবি শরীয়তে একটা দুনিয়াবি রেসমা দেওয়া, ফালমা পড়ানো। এক নম্বর বিষয় এটা হচ্ছে জীবন। আসুন বলুন কি হয়েছে, ঘটনা বলুন। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বাসিন্দা শেখ সাজিদের কন্যা সারিকা খাতুন, পাড়ার বাসিন্দা শেখ সাজিদের কন্যা সারিকা খাতুন শেখ আব্বাসের নগদ 7,101 টাকার পরিবর্তে বিবাহের প্রস্তাব কবুল করেছে। সাক্ষীরা সবাই শুনেছেন। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের টিকেপাড়া ইসরায়েলের বাসিন্দা শেখ সাজিদের কন্যা সারিকা খাতুন শেখ আব্বাসের 7,101 টাকার নগদ দিনমোহরের প্রস্তাব কবুল করেছে। ফাইনালি গিয়ে আমাদের যে নিকা পড়ানোর প্রসেস সেটা শুরু হয়ে গেছে। এই যে আমাদের মৌলানা সাহেব বা কাজী সাহেব কোরআনে কিছু আয়াত পড়ছেন এবং তারপরে পরেই দুলে রাজাকে কিছু বলা হবে এবং সেটা বলার পরেই আমাদের দুলে রাজা কবুল হে কবুল হে কবুল হে বলবে এবং বিয়ে সম্পূর্ণ হয়ে যাবে। তো চলো দেখি আমরা প্রসেসটা। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের এর মৃত্যুদিন টিকিপাড়ার বাসিন্দা শেখ সাজিদের একমাত্র কন্যা সারিকা খাতুন 101 টাকা পরিবর্তে নগদ আপনার বিবাহ প্রস্তাব কবুল করেছে। আপনার সাথে বিবাহ দিলাম। আপনি বলুন আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম। আবার বলুন। আবার বলছি, জেলা পূর্ব বর্ধমান শহর বর্ধমান এর মৃত্যুদিন টিকিপাড়ার বাসিন্দা শেখ সাজিদের একমাত্র কন্যা 7,101 টাকা বিনিময়ে আপনার বিবাহ প্রস্তাবে আপনার সাথে বিবাহ বলুন, আপনি নিজে বলে নেবেন। আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম। বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইহি ওয়া জামা'a বাইনাকুম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যে ভালোবাসা আম্মাজান খাদিজা এবং আল্লাহ রাসূলের মধ্যে তুমি দান করেছিলে, সেই ভালোবাসা এদের মধ্যে তুমি দান করো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। अपने पास रखना बकरा हलाल हो गया। ए भाई ब्रो शादी मुबारक। এন্ড এখানে দেখুন বিয়ে পড়ানোর পর মানে নিকা সম্পূর্ণ হওয়ার পর এখানে নিকার খেজুর সবাইকে দেওয়া হচ্ছে। তো চলো আমিও নিয়ে নিই দুটো এবং খেয়ে নিই। তার সঙ্গে সঙ্গে মোরতাজকেও একটা ধরে দিই। হ্যাঁ ভাই খা। তারপরে এখানে দেখো আমাদের দুলে রাজাকে মিষ্টি মুখ করানো হচ্ছে এবং খেজুর খাইয়ে তারপরে পানি খাওয়ানো হচ্ছে। তো চলো এই প্রসেসগুলো তো চলতেই থাকবে এবং ভিডিওটা অনেক লং হয়ে গেছে, জন্য আমি ভিডিওটাকে এখানেই স্টপ করছি। হোপফুলি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। এন্ড আজকের মতো এই খুদা হাফেজ।